তার বন্ধুগণ, আজকে আমরা ইসালে সওয়াবের মাহফিলে বসেছি। এটা হচ্ছে আমরা বলি মিলাদ শরীফ, নাকি মিলাদ শরীফ। আর এটি কেন করা হয়, কারণটা কি, কি উদ্দেশ্যে এই মিলাদের আয়োজন করা হয়েছে? হাদিসে পাক হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায় তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ মরে যায় তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। বেরাদার বন্ধুগণ, সাহাবীয়ে রাসূল নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন মরে যায়, মানুষ যখন এই দুনিয়াকে অতিক্রম করে, মানুষ যখন এই দুনিয়াকে ছেড়ে দেয়, ত্যাগ করে দেয়, তার কি সমস্ত আমল বন্ধ হয়ে যায়? নবী আমার বলেন, এই আমার সাহাবায়ে কেরামরা শোনো, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমল এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। বলুন সুবহানাল্লাহ। তিনটা আমল এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। নবী বলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটা আমল কি, আমরা একটু জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, নবী আমার বলেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, ওই তিনটা আমলের মধ্যে সর্বপ্রথমে এক নাম্বার আমল হলো সাদকাতুন জারিয়াতিন, অর্থাৎ হচ্ছে সাদকায়ে জারিয়া। তারপরে বললেন ইলমিন ইয়ানতাফাউ বিহি, তারপরে বললেন আওলাদুন সালিহিন। বেরাদার বন্ধুগণ, নবী আমার বলেন, সমস্ত আমল মাইয়াতের বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল এমন আছে যা বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি থাকে, তার সওয়াব পেতেই থাকে। সাহাবায়ে কেরামরা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনি একটু বলুন ওই তিনটা আমল কি? নবী আমার বলেন, এক নাম্বার আমল হলো সাদকায়ে জারিয়া। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সাদকায়ে জারিয়া বুঝতে পারলাম না, নবী দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দিন। নবী আমার বলেন, এমন তোমরা সাদকা করো যেটা তোমার জারি থাকবে, কন্টিনিউইং থাকবে, অবিরাম ভাবে থাকবে। যেমন সাহাবীয়ে রাসূলদেরকে বাতালেন, ওই সময় পানির খুবই অভাব ছিল। নবী আমার বলেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, তুমি তোমার মায়ের নামে একটা নলকূপ দিয়ে দাও, একটু কুয়া খোদন করে দাও, তোমার ওই কুয়ার মধ্যে যতগুলো মানুষ যতদিন ধরে পানি পান করবে তার সওয়াব তোমার মাইয়া পেয়ে যাবে। বুঝা গেল যে সাদকায়ে জারিয়া এমন একটা সাদকা। মনে করেন আপনাদের মাদ্রাসা, কারণ আমি আপনাদের মাদ্রাসার স্টাফ পড়তে চাই, নতুন এসছি, প্রায় 1 বছর হতে চললো। তো মাদ্রাসাতে আপনি যদি একটা কিতাব দান করে দেন, বা কোনো একটা হয়তো ফ্যান দিয়ে দিলেন, বা আর কিছু প্রয়োজনের জিনিস দিলেন, সেই জিনিসটা, সেই ফ্যানটা আপনার মাদ্রাসাতে যতদিন ঘুরবে, বাচ্চারা হাওয়া খাবে, ততদিন আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু বেরাদার, পাড়া প্রতিবেশী সবাই আপনার সওয়াব পেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। বলুন সুবহানাল্লাহ। আমি যদি যাইব মরে, আমি যদি যাইব মরে বিদেশের মাটিতে,
আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। এই জগতে মায়ের মতো নেই যে কেউ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নেই যে কেউ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। ও আমায় একলা নজর, আমায় একলা নজর দেখলে মায়ে, আমায় একলা নজর দেখলে মায়ে শোভ পাবে কলে যাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। তো বেরাদার বন্ধুগণ, বলতেছিলাম সাদকায়ে জারিয়া অর্থাৎ মাইয়েতের নামে আপনি যা কিছু সাদকা করবেন তার সওয়াব মাইয়েত পেতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তারপরে বললেন যে ইলমিন ইয়ান্তাফাহু বিহি, এমন একটা শিক্ষা যে 10টা লোককে শিখিয়ে গেছে, ভালো শিক্ষা, যে নামাজ পড়ার পদ্ধতি, রোজা রাখার পদ্ধতি, হজ করার পদ্ধতি, যাকাত দেওয়ার পদ্ধতি, কলমা পড়ার পদ্ধতি, কোরআন তেলাওয়াত করার পদ্ধতি, নিয়ম কানুন যদি ওই মাইয়াত কাউকে শিখিয়ে গেছে, ওই লোকটি যতদিন ধরে সেই আমল করবে তার সওয়াব ওই মাইয়াত পেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তৃতীয় নম্বরে বললেন আওলাদিন সালিহিন অর্থাৎ নেক সন্তান, ভালো সন্তান। ভালো সন্তানের কথা এই জন্যই বলা হয়েছে যে ভালো সন্তান যদি হয় তার বাপের নামে, তার মায়ের নামে, তার ভাইয়ের নামে, তার বোনের নামে, তার চাচার নামে, তার চাচির নামে দান খয়রাত করবে, দোয়া খায়র করবে ইত্যাদি। এই জন্যই এই হাদিসের মধ্যে 3টি কথা উল্লেখ করেছেন যে 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এমন একটা শিক্ষা যে 10টা লোককে শিখিয়ে গেছে, আর 3য় নাম্বার হলো যে আওলাদিন সালিহিন অর্থাৎ নেক সন্তান, ভালো সন্তান। কারণ ভালো সন্তান যদি থাকে নিশ্চয়ই তার বাপের কবরে গিয়ে জিয়ারত করবে, ভালো সন্তান যদি থাকে নিশ্চয়ই তার বাপ মায়ের নামে দান খয়রাত করবে, ভালো সন্তান যদি হয়ে থাকে নিশ্চয়ই তার বাপ মায়ের নামে জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। এই জন্যই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, যদি নেক সন্তান কেউ ছেড়ে যায় দুনিয়ার মধ্যে তার সওয়াব সেই মাইয়াত কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ।
বেরাদার বন্ধুগণ, আজকে তো আমরা এই যে মিলাদ করছি, এই মিলাদেরও অনেক ফাজিলাত আছে। ইনশাআল্লাহ যা কিছু বলবো হাদিস থেকেই বলবো, কারণ এই মিলাদের মধ্যে সর্বপ্রথমে আজকে আমরা সর্বপ্রথমে দরুদ পাঠ করি। যেই দরুদের ব্যাপারে আকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন যে কোনো ব্যক্তি যদি দরুদ পড়ে দোয়া করে, তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, কিন্তু আজকে আমরা দরুদ নিয়ে ইখতিলাফ সৃষ্টি করি, দরুদ নিয়ে মতভেদ, কিয়াম নিয়ে মতভেদ, আর কিছু নিয়ে মতভেদ, কিন্তু আমরা হাদিস বুঝি না। বেরাদার বন্ধুগণ, নবী আমার বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, সাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, কোন যদি মাহফিলকে, কোন প্রোগ্রামকে, কোন ফাংশনকে, কোন অনুষ্ঠানকে যদি সাজাতে হয়, তো তোমরা দরুদের মাধ্যম দ্বারাই দরুদ পড়ে নিজের মাহফিলগুলোকে, নিজের মিলাদকে তোমরা সাজিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এই জন্যই আমরা এই জায়গার মধ্যে সর্বপ্রথমে দরুদ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যার সম্বন্ধে আকা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তিরমিজি শরীফের হাদিস যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসঈদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, নবী আমার বলেন, এ আমার সাহাবায়ে কেরামরা শোনো, কোন ব্যক্তি যদি দরুদ না পড়ে দোয়া করে আল্লাহর নিকটে দোয়া করে, তো ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। কতক্ষণ পর্যন্ত? নবী আমার বলেন, যতক্ষণ না ওই ব্যক্তি নবীর উপরে দরুদ পাঠ করবে, অর্থাৎ যতক্ষণ দরুদ পাঠ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আল্লাহর নিকটে পৌঁছাবে না। যতক্ষণ না দরুদ পড়া হয়েছে, ততক্ষণ আল্লাহর নিকটে ওই দরুদ গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তাই আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আমা পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কারণ মরতে সবাইকেই হবে, অন্ধকার কবরে সবাইকেই যেতে হবে, কিন্তু যাওয়ার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেই কাজে এখানে পাঠিয়েছেন, সেই কাজকে যদি আমরা না করি, তো পরকালে আল্লাহ তাআলার কাছে আমরা উত্তরটা কি দিব? বেরাদার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দিরা শোনো শোনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই কথাটা কখন বলবে? যখন আল্লাহ তাআলা ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে ওই লোকটার কাছে পাঠাবে যার মৃত্যুর সময় হয়ে যাবে। মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন পূর্বে একটা ফেরেশতা আসে। ফেরেশতা 40 দিন পূর্বে মৃত্যু হবে, তার 40 দিন আগে। বেরাদার বন্ধুগণ, ওই ফেরেশতাটা এই জন্যই আসে, আরশে আজিমের মধ্যে একটা বৃক্ষ লাগানো আছে, বৃক্ষ, একটা গাছ লাগানো আছে, আর ওই গাছের মধ্যে অনেকগুলো পাতা আছে। প্রত্যেকটা পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। ওই যেই নাম আব্দুর রহমান কিংবা আব্দুল গফফার, যে কোনো ব্যক্তির যখন মরণের সময় হয়ে যায়, তো ওই পাতাটা সবুজ থেকে হলদিয়া রং হয়ে যায়, সবুজ থেকে হলুদের বর্ণ হয়ে যায়, হলুদ হয়ে যায়। দেখবেন বর্তমানে আমের পাতা যখন ঝরে পড়বে, তো ঝরে পড়ার আগে সবুজ থেকে হলুদ হয়ে যায়, তো যখন পাতাটা হলুদ হয়ে যায়, তো
বুঝতে পারে যে এই লোকটার মৃত্যুর সময় কাছিয়ে আসছে। তো 40 দিন পূর্বে ওই লোকটা চলে আসবে ওই ব্যক্তির কাছে, ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম। বেরাদার বন্ধুগণ, ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম ওই লোকটার কাছে আসবেন না। 40 দিন পূর্বে আল্লাহ তাআলা অন্য একটা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, আর পাঠিয়ে দেওয়ার পরে বলবেন, যাও যাও তাড়াতাড়ি করে খবরখানা পৌঁছে দাও, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এ আব্দুল সাত্তার, তোমার আর বেশি দিন সময় নাই, তুমি আর মাত্র 40 দিন বাকি। কয়দিন? 40 দিন বাকি। খবরটা হয়ে যায়, ওই লোকটা বুঝতে পারে, ওই লোকটার মনের মধ্যে আলাদা রকম একটা শৃঙ্খলা দেখতে পাওয়া যায়। মানুষের মতলবটা, তার আকৃতিটা পাল্টে যায়। ওই লোকটা রাস্তার মধ্যে যাকে দেখতে পাই বলে, ভাই আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। এরকম লোকটা বলে আপনারা দেখবেন, খেয়াল করবেন। বেরাদার বন্ধুগণ, আবার 39 দিন হওয়ার সময় আবার একটা ফেরেশতা এসে বলে, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার আর মাত্র 39 দিন সময়। ওই লোকটার যেন মতলবটা পাল্টে যায়, তার আকৃতিটা পাল্টে যায়। যাকে দেখতে পাই সে বলে, ভাই আমি যদি কোনো ভুল করে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আবার 38 দিন পরে একটা ফেরেশতা চলে আসি। বেরাদার বন্ধুগণ, এরকম প্রতিদিন একটা করে ফেরেশতা আসে। আস্তে আস্তে যখন 10 দিন আর বাকি থাকে, ওই লোকটার যেন আকৃতিটা আলাদা হয়ে যায়। ওই লোকটা যেন নিজের সন্তানদেরকে ডেকে বলে, এই আমার ছেলেরা শোনো, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আমার যা জায়গা আছে, আমার যা সম্পত্তি আছে, জায়গা জমি আছে, তোমরা ঠিকভাবে বেটে নিবে, ঠিকভাবে বিতরণ করে নেবে, কারণ আমার আর বেশি দিন সময় নাই, আমি হয়তো কিছু দিনের মধ্যে ইন্তেকাল করব। বেরাদার বন্ধুগণ, এরকম বলতে বলতে যখন তার শেষ সময় চলে আসে, যখন তার একেবারে শেষ সময় চলে আসে, ওই সময় ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম ওই লোকটার কাছে এসে হাজির হয়ে যায়। ওই লোকটার কাছে এসে হাজির হয়ে যায়, আর হাজির হয়ে যাওয়ার পরে বলে, এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, চলো তাড়াতাড়ি করে চলো, আর তোমার সময় নাই, এখন তোমাকে যেতে হবে। বেরাদার বন্ধুগণ, ওই সময় যদি ওই লোকটা নেককার হয়, ভালো লোক হয়, তো ওই লোকটাকে ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, অর্থাৎ এই শান্তিময় জান, ইরজিই ইলা রাব্বি, তুমি তোমার আল্লাহর দিকে ফিরে এসো, রাদিয়াতাম মারদিয়া, এইরকম অবস্থায় যে তোমার কর্ম দেখে আল্লাহ রাজি হয়ে গেছে এবং আল্লাহর পুরস্কার দেখে তুমি রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে আসো যে তোমার কর্ম দেখে, তোমার কাজ দেখে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, আর আল্লাহর পুরস্কার দেখে তুমিও রাজি হয়ে যাবে। এরকম অবস্থায় তুমি তাড়াতাড়ি করে চলে আসো। বেরাদার বন্ধুগণ, তখন ওই ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম বলবেন, ফাদখুলি ফি ইবাদি, এ আল্লাহর বান্দা শোনো, তুমি আল্লাহর প্রকৃত বান্দার দলে দাখিল হয়ে গেছো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যখন তুমি খাস বান্দার দলে তুমি চলে এসেছো, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে গেছো, তো তোমার জন্য আল্লাহর তরফ থেকে উপহার, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার বন্ধুগণ, বোঝা গেল যে মানুষ যদি ভালো কর্ম করে ইন্তেকাল করে, তো তার
হাসর, মিজান, পুলসিরাত সব কিছু ভালো হবে। কারণ আমরা মনে করি যে মানুষ মরার পরেই মনে হয় জান্নাতে চলে যাবে। বেরাদার বন্ধুগণ, এটা কখনো ভাবিয়েন না। কারণ মানুষ মরার পরে কবরেই থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন না কিয়ামত হয়েছে, যতদিন না কিয়ামত হয়েছে, ততদিন মানুষ মরার পরে অন্ধকার কবরেই থাকবে। কিন্তু কি, যদি ভালো কর্ম করে তো কবর থেকে জান্নাতের আয়েশ ও আরাম পাবে। আর যদি খারাপ কাজ করে যায়, কবর থেকে জাহান্নামের আযাব পাবে। বেরাদার বন্ধুগণ, কারণ কিয়ামত আজকে হবে না। যেই সময় কিয়ামত হওয়ার আগে অনেক কিছু ঘটবে। ইয়াজুজ মাজুজ নামে একটা দল আছে, সেই দলগুলো বের হবে, সমস্ত মানুষকে খাবে, গাছপালাকে খাবে, নদ নদীর যত পানি আছে সমস্ত পানিকে আহার করবে। করার পরে সেই দল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল নামে একটা লোক আসবে, সেই দাজ্জাল গোটা বিশ্ব ঘুরবে, মানুষের ঈমানকে লুট করবে। তারপরে এরকম আসার পরে তারপরে একদিন হঠাৎ দেখবে যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, কিন্তু ওই দিন পূর্ব দিকে আর উঠবে না, পশ্চিম দিকে উঠবে। বেরাদার বন্ধুগণ, ওই দিন আল্লাহ তাআলা তওবার দরজাকে বন্ধ করে দিবেন। আর যতই আপনি তারপরে তওবা করেন, আপনার তওবা আর কবুল হবে না। ওই দিন সূর্য পশ্চিম দিকে উঠে অর্ধেক দিনে আসবে, আবার পশ্চিম দিকে যাবে। যখনই অস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে হুকুম দিবেন, এই ইসরাফিল, তুমি বাঁশির মধ্যে ফুঁক দাও, হাওয়া দাও। যেমনি হাওয়া দিবে, বেরাদার বন্ধুগণ, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা 3 দিনের দুনিয়ায় এসে কত না কি করছি। ভাই ভাইয়ের মধ্যে লড়াই, মা বেটার মধ্যে কথাবার্তা হয় না, প্রত্যেক সংসারে ঝামেলা লেগেই আছে। ভাইয়ের মধ্যে, বাপ বেটার মধ্যে, আপনার ভাতিজা চাচার সঙ্গে, এরকম প্রত্যেক জায়গায় এক অপরের সঙ্গে লড়াই লেগেই আছে। কিন্তু বেরাদার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি এরকম বাপ বেটার সঙ্গে কথা হয় না, এরকম যদি কেউ করে থাকে, তার ঠিকানা জাহান্নামে হবে। বেরাদার বন্ধুগণ, এরকম করিয়েন না। কারণ নবী আমার এক যুদ্ধ থেকে আসলেন, আসার যে কোনো ব্যক্তি যদি 2টা ভাঙ্গা বোনকে জোড়া লাগিয়ে দেয়, ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করবেন যে 2টা ভাঙ্গা মন আবার কেন? 2টা ভাঙ্গা মন, বাপ বেটার মধ্যে কথাবার্তা হয় না, অন্য একটা ব্যক্তি গিয়ে 2 জনের মিল মোহাব্বত করিয়ে দিল। চাচা ভাতিজার মধ্যে কথাবার্তা হয় না, অন্য এক কেউ গিয়ে 2 জনের মধ্যে মিল মোহাব্বত করিয়ে দিল। এইরকম কোন ব্যক্তি যদি 2টা ভাঙ্গা মনকে, 2 জনাকে যদি একত্রিত করে দেয়, মিল মোহাব্বত করে দেয়, তো ওই ব্যক্তিটা কাল কিয়ামতের কোটে বিনা হিসাবে জান্নাতি হবেন। বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, এই কথা যেমনি শুনলেন, আয়েশা সিদ্দিকার মনটা খুশি হয়ে গেল, আনন্দ পেলেন। আবার চলে গেলেন নিজের বাবার কাছে, আব্বা জানের কাছে। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছেন, আব্বা জান, খবরটা এনেছি। ও আমার আব্বা, শোনো, খবর খানা এনেছি। রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টা ভাঙ্গা মনকে জোড়া লাগিয়ে দেয়, বাপ বেটার মধ্যে কথাবার্তা হয় না, অন্য একজন গিয়ে কথাবার্তা বলিয়ে দিল, বাপ বেটির মধ্যে কথাবার্তা হয় না, অন্য একজন গিয়ে কথাবার্তা বলার সিস্টেম করে দিল, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের কোটে জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই কথা যেমনি শুনলেন, আবু বকর সিদ্দিকের 2 চক্ষু দিয়ে যেন পানি বইতে লাগলো।
দুই চক্ষু দিয়ে যেন পানি বের হতে লাগলো। আয়েশা সিদ্দিকা চিন্তায় পড়ে গেলেন, আমি কি এমন খবর দিলাম যে আমার আব্বা জানের দুই চক্ষু দিয়ে যেন জল বের হতে লাগলো? কারণটা কি? আয়েশা সিদ্দিকা বলছেন, আব্বা গো, ব্যাপারটা কি? খবরটা সুসংবাদ ছিল, ভালো খবর ছিল, কিন্তু আপনার দুই চক্ষু দিয়ে জল, এর কারণটা কি? এর উদ্দেশ্যটা কি আমি জানতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, ও আমার বেটি আয়েশা, শোনো, তুমি শুধু সামনেরটা ভাবছো, সামনেরটা, পিছনেরটা ভাবছো না। আবু বকর সিদ্দিক বলেন, ও আয়েশা শোনো, দুইটা ভাঙা মনকে যদি জোড়া লাগিয়ে দিয়ে জান্নাতি হতে পারি, তো আমি আবু বকর সিদ্দিক বলে দিলাম, এ আয়েশা শোনো, কোন ব্যক্তি যদি দুই বাপ বেটার মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, মা বেটির মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, বাপ বেটার মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, চাচা ভাতিজার মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেয়, আমি আবু বকর সিদ্দিক বললাম, এ আয়েশা শোনো, ওই ব্যক্তিটা হবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বলুন সুবহানাল্লাহ। হে আয়েশা, তুমি তো শুধু নেগেটিভটা পজিটিভটা ভাবছো, নেগেটিভ ভাবছো না। কিন্তু আমি আবু বকর সিদ্দিক যেমনি এই খবর পেলাম, আমি বুঝতে পারলাম যে ভালো করলে যেমন ভালো ফল, খারাপ করলে তেমনই খারাপ ফল। কিন্তু আজকে দেখেন, বর্তমানে সব জায়গায় প্রত্যেক ফ্যামিলিতে ঝামেলা লেগেই আছে, ঝামেলা ছাড়া কিছুই নাই। বেরাদার বন্ধুগণ, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহ চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাত